আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে চলে যাচ্ছি কস্কোতে, কারণ হঠাৎ করে চেক করে দেখতে পাই ইনায়ার ডাইপার শেষ। আর ডাইপার ছাড়া তো এখানে একদিনও চলা যায় না, একদিন বলবো কি এক মুহূর্তও চলা যায় না। আর আজকে আগামীকালকে আমার হাজবেন্ডের কাজ ফুল ডে, এই কারণে বাধ্য হয়ে আমার বের হয়ে যেতে হয়েছে। কস্কো আমাদের বাসা থেকে একেবারেই খুব কাছে, মাত্র 5 মিনিটে চলে এসেছি গোইন করে। আর এটা হচ্ছে প্রথমবার ইনায়া হওয়ার পরে আমি একা একা কোথাও বাজার করতে এসেছি। নিজের কাছে কেমন কেমন লাগছে, আর মনে হচ্ছে শান্তিতে আজকে একটু ঘুরে দেখতে পারবো। তবে এই শান্তিটা বেশিক্ষণের জন্য নয়, কারণ ইনায়াকে রেখে এসেছি আমার এক ফ্রেন্ডের কাছে। তাই দেরি না করে কস্কোর একেবারেই শেষের দিকে চলে গিয়েছি ডাইপার নেওয়ার জন্য। আর এখান থেকে নিয়ে নিয়েছি একটি সাইজ 6 এর ডাইপার। আর দেখতে পেয়েছেন $10 ডিসকাউন্টও চলছে। কিছুদিন যাবৎ অনলাইনে দেখছিলাম আমেরিকার অন্যান্য স্টেটে ডিমের অনেক ক্রাইসিস আর দামও অনেকটাই বেড়ে গিয়েছে। তাই আমাদের এখানে কস্কোতে দেখলাম কেমন দাম আর ডিম আছে কিনা। তবে আমার আজকে লাগবে না, কারণ আমার বাসায় অনেকগুলো ডিম আছে, তাই আমি শুধুমাত্র দুধ নিয়ে চলে এসেছি। আর বাসায় 1-2 দিনের মধ্যে আলু লাগবে, তাই এখান থেকে আলু নিতে এসে দেখি হলুদ কালারের আলুটি নেই, তাই বাধ্য হয়ে এই কালো আলুটি নিয়ে নিয়েছি। এটা খেতে তেমন একটি ভালো নয়। তারপর ঘি বানানোর জন্য এখান থেকে বাটার নিয়ে নিয়েছি, আর এই বাটারের দাম পড়েছে $16। দরকারি সবকিছু কেনাকাটা শেষে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো এখানে দেখতে পেলাম একটি ওয়াফেল মেকার। প্রথমে তো দাম কম দেখে প্রায় নিয়ে নিচ্ছিলাম, পরে দেখলাম এখানে কিছুটা ক্রিসমাসের ডেকোরেশনের মতো করে আছে, তাই আর এটা নিলাম না, রেখে দিলাম। আমি যেহেতু রান্নার ভিডিও বানাই, তাই এই সেকশনে আসলে সব সময় মনকে বুঝিয়ে নিয়ে আসতে হয়, কারণ যেটাই দেখি সেটাই ভালো লাগে, কিন্তু সবসময় তো সবকিছু কিনা যায় না। এই মেজারমেন্ট কাপটি দেখে আমার ইচ্ছে করছিল নিয়ে আসার, কিন্তু তাও মনকে বুঝিয়ে রেখে এসেছি। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম কোনো ডিসকাউন্ট আছে কিনা বা কোনোটা ভালো ডিলে পাওয়া যাচ্ছে কিনা। তো কোনো কিছু আর নিলাম না, এগুলি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এদিকে গোইনের জন্য অপেক্ষা করছি, আর গোইনও চলে এসেছে। এখন গোইন আসলেই মালপত্রগুলো উঠিয়ে বাসার দিকে রওনা দেওয়ার পালা। এই তো সবগুলো মালপত্র উঠিয়ে নিয়েছি, এবার বাসার দিকে যাচ্ছি। তারপর এগুলিকে আবারও উঠাতে হবে বাসায়। বেশিক্ষণ দেরি করি নেই, কারণ ইনায়া সবসময় আমাদের কাছে থাকে, এ কারণে অন্য কারো কাছে রেখে আসলে কিছুক্ষণ যাওয়ার পরেই বিরক্ত করা শুরু করে দেয়। বাসায় এসে রাতের বেলা একটি পার্সেল খুলে নিচ্ছি, আর এটা দেশ থেকে আনানো হয়েছে। কিছুদিন আগে আমাদের একটি ফ্রেন্ড বাংলাদেশ গিয়েছে, তাই ও আসার সময় কিছু টুকিটাকি জিনিস ইনায়ের জন্য নিয়ে এসেছি। যদিও কয়েক মাস আগে আমি বাংলাদেশ থেকে এসেছি, তারপরও যেন দেশ থেকে আনানো জিনিসের পরিমাণটা কমে না। যখনই কেউ যায় মনে হয় কিছু না কিছু একটু নিয়ে আসি। দেশের জিনিস বলে কথা। আমি যখন বাংলাদেশ গিয়েছি তখন যে অবস্থা ছিল দেশের, তাই সবকিছু গুছিয়ে আনতে পারিনি। কিছু জিনিস আনতে ভুলে গিয়েছি, সেগুলি আমার ফ্রেন্ডকে দিয়ে আনিয়ে নিয়েছি। এখানে এই পিঙ্ক কালার 3 পিসটি ওকে কিনে দিয়েছে ওর নানু আপু ঈদে পরার জন্য। আর এটা হচ্ছে শীতের জন্য সোয়েটার দিয়েছে। আর এই রেড কালারের এটা হচ্ছে আমার ব্লাউজ। আমি আসার সময় শাড়ি নিয়ে এসেছি, কিন্তু ব্লাউজ বানাতে ভুলে গিয়েছি, তাই আমার ফ্রেন্ড যাওয়ার সময় ওকে ব্লাউজের কাপড়টি দিয়ে দিয়েছি। তারপর আমার আম্মু বানিয়ে এটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। সাথে ছিল আরো কালো রঙের একটি ব্লাউজ। আর এখানে কিছু পাঁচফোড়ন নিয়ে এসেছি, কারণ আমাদের এখানে সব ধরনের বাঙালি মশলা পাওয়া গেলেও পাঁচফোড়নটা এখনো পর্যন্ত পাওয়া যায় না। আর এটা হচ্ছে ইনায়ের জন্য একটি হিজাব। সামনে রোজা আসছে, আমি যখন নামাজ পড়তে বসি ও সব সময় আমার ওড়না নিয়ে বা হিজাব নিয়ে নিজে পড়ার চেষ্টা করে, তাই ওর জন্য 2টি হিজাব নিয়ে এসেছি। আর এই পেটিকোটটি হচ্ছে আমার ছোটবেলার পেটিকোট, সেটা নিয়ে এসেছি আমার মেয়ের জন্য। স্মৃতি, মায়ের জিনিস মেয়ে পরবে। তারপর দেখতে পেয়েছেন আরো একটি সোয়েটার, আর এটা হচ্ছে ওর জন্য জুতা দিয়েছে। এটা হচ্ছে আরো একটি হিজাব। হিজাবগুলো পরেছে খুব মাশাআল্লাহ সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। ও হ্যাঁ, আরো একটা জিনিস, চশমা, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমি কয়েকটি বানিয়ে এনেছি, কিন্তু ইনায়া এখন বড় হচ্ছে, ও আমার কয়েকটা চশমাই ভেঙে ফেলেছে, তাই আমার খুব দরকার ছিল, এই জন্য 2-3টা চশমা বানিয়ে নিয়ে এনেছি। আর এখানে ওর খালামণি ওর জন্য একটি ঘড়ি দিয়েছে, আরো একটি ড্রেস ঈদে পরার জন্য। আর আমি কিছু পাঁচফোড়নের গুঁড়ো এনেছি, আর কিছু পাঁচফোড়ন এনেছি আস্ত, আর সাথে এনেছি কয়েকটি প্যান্ট যাতে রেগুলার পরা যায়। আর ওর জন্য এখানে আরো একটি জুতা। আমি যদিও গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না, যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। আর এখানে ছিল একটি বোরকা।
আমার জন্য, যদিও এটা আমার ছোট বোনের, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়ে এসেছি। জিনিসগুলো অল্প হলেও এর মধ্যে মিশে আছে ভালোবাসা, মায়া, মমতা সবকিছু। এর দাম হয়তো কখনোই টাকা দিয়ে বিবেচনা করা যাবে না। হিজাব আর জুতা পাওয়ার পরে আমার মেয়ে এত খুশি হয়েছে, সাথে সাথে পরে পুরা রুম হাঁটা শুরু করেছে। আর ওর সাথে ছবি তোলা অনেক কষ্ট, তাই একটি ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করেছি। আজ তবে এই পর্যন্তই ভিডিওটি রাখি।